এটাও সমালোচিত হাদিসের অন্তর্ভুক্ত। বুঝতে হবে, হাদিস পড়তে হলে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো দেখতে হবে, হাদিসের মতনগুলো নিয়ে ইমামরা কিভাবে বিশ্লেষণ করেছে দেখতে হবে। এই কারণে আহলে হাদিসরা বাহ্যিক হাদিস পড়ে মানুষকে গুমরা করতেছে। সবচেয়ে বেশি হলো আহলে হাদিস, দ্বিতীয়ত আছে হলো শিয়ারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলবো, আমারে ভাড়া দিতে হবে না, টাকা দিতে হবে না, শুধু মানুষ জনবল থাকবে এমন জায়গায় আপনি শিয়াদের বিরুদ্ধে বাহাসের আয়োজন করেন। আমার জীবন বাঁচি থাকতে, নাকের ডগায় রু থাকতে আমি যে কোনো মুহূর্তে শিয়াদের বিরুদ্ধে বাহাসে বসতে রাজি। কারণ শিয়াদের কি ফুজি আছে, কি দলিল আছে, কোন ফুজি দিয়ে এরা নাচে, সব ফুজির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার আমার কাছে আছে। আমরা এসেছি ইমাম আজম কনফারেন্সে। আজকে কথিত লামাজাবিরা বলে যে ইমামে আজম, এই যে ইমামুল আজম, এই নামটা নাকি আমরা বানিয়েছি। অথচ এই নাম আমরা বানাই নাই। আসমাউ রিজালের কিতাবে যে সমস্ত জায়গায় ইমাম মনীষী মুহাদ্দিস রাবিদের জীবনী পাওয়া যায় তাকে বলা হয় আসমাউ রিজাল। সে আসমাউ রিজালের কিতাবের ভিতরে ইমামে আজমের নাম ইমামুল আজম, সবচেয়ে বড় ইমাম লেখা আছে। একটু জোরে বলেন না মারহাবা। এই দেখেন আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হচ্ছে তাসকিরাতুল হুফাজ। তাসকিরাতুল হুফাজ মানি, তাসকিরা মানি জীবনী আমরা বুঝি, হুফাজ মানি যারা হাফিজুল হাদিস, কোরআনের হাফিজ নয়, নিম্নে যাদের সিনার ভিতরে 1 লক্ষ হাদিস মুখস্থ সনদ সহ মতন সহ, তাদেরকে বলা হয় হাফিজুল হাদিস। এখানে শুধু ইমাম শামসুদ্দিন জাহাবি 3 খণ্ডে কিতাবটা, 3 খণ্ডে 1100 প্লাস ব্যক্তিদের জীবনী তুলে ধরেছেন। এত হাজার হাজার মুহাদ্দিস, তিনি শুধু 1100 ব্যক্তির জীবনী তুলে ধরেছেন যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। সেখানে ইমাম শামসুদ্দিন জাহাবি একদম তৃতীয় তবকার মুহাদ্দিসদের তালিকা তুলে ধরতে গিয়ে ইমাম আবু হানিফার জীবনী 163 নম্বর জীবনীতে উল্লেখ করতে গিয়ে লেখেন, ইমাম আবু হানিফা ইমামুল আজম ফকিহুল ইরাক। ইমাম আবু হানিফা তিনি ইমামুল আজম, ইরাকের বিখ্যাত ফকি। একটু জোরে বলেন না মারহাবা। ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি, যার কিতাব কওমি বলেন, আলিয়া বলেন, আহলে হাদিস বলেন, জামাত বলেন, শিয়া বলেন, সবাই যার কিতাব থেকে দলিল নেয়, সে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন ইমাম আবু হানিফা ইমামুল আজম। তাহলে আজকে তারা খুঁজে পায় না, তারা বলে এটা আমরা হানাফিরা বানিয়েছি। অথচ ইমাম জাহাবি ছিলেন হাম্বলি মাযহাবের। হাম্বলি মাযহাবের হওয়ার পরেও তিনি ইমাম আহমদকে ইমামুল আজম টাইটেল দেয় নাই, তিনি টাইটেল দিয়েছেন ইমাম আবু হানিফাকে ইমামুল আজম। একটু জোরে বলেন না মারহাবা। খুঁজে দেখো, এমন 37টা আসমাউ রিজালের কিতাবে ইমাম আবু হানিফার টাইটেল ইমামুল আজম আছে। তো ইমামে আজম আজকে যে কনফারেন্স, এই যে নাম, এই নামটাকে বাস্তব না অবাস্তব? এবার আসেন, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দর্শনে বিশ্বাসী। আমাদের সৌভাগ্যের বিষয়, আমাদের মাযহাবের ইমাম, আমাদের আকীদার ইমাম এক। এখন বলবেন এটা কিভাবে? আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা, আমাদের আকীদার ইমাম ইমাম আবুল মনসুর মাতুরিদি। ইমাম আবুল মনসুর মাতুরিদি আকীদার ইমাম হলো, ফিকহের ক্ষেত্রে তিনি হানাফি। একদিকে তিনি হানাফি একজন বড় মুস্তাহিদ তবকার ফকিহ, একদিকে তিনি আকীদার ইমাম। এজন্য আমরা সৌভাগ্যবান যে আমাদের হানাফি মাযহাবের আকীদার ইমাম হানাফি, আবার মাযহাবের ইমাম হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তাহলে দেখেন আমাদের জন্য এটা কত বড় সৌভাগ্যের বিষয়। এবার আসেন, আমাদের সবার আগে আসেন, ইমাম আবু হানিফা একটি কিতাব লিখেছেন। সে কিতাবটির নাম হচ্ছে ফিকহুল আকবার, পৃষ্ঠা নাম্বার 85। আমার সাবজেক্টটা আমি আগেই বলেছি, এটা ইতিহাসের বিষয়, মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে মানুষকে যে শিয়া বানানো হয়, আহলে হাদিসদেরকে আহলে হাদিস বানানো হয় সহিহ হাদিসের ধোঁকা দিয়ে, আর আমাদের সুন্নি ভাইদেরকে শিয়া বানানো হয় ইতিহাসের দোহাই দিয়ে। দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। আহলে হাদিস ভাইদেরকে, আমাদের সুন্নি ভাইদেরকে আহলে হাদিস বানানো হয় সহিহ হাদিসের দোহাই দিয়ে, আর আমাদের সুন্নি ভাইদেরকে শিয়া বানানো হয় ইতিহাসের, ভুয়া ইতিহাসের, মন গড়া ইতিহাস কারচুপি করে এই ইতিহাস দিয়ে আমাদের ভাইদেরকে শিয়া বানানো হয়। আজকে একসাথে আপনি খেয়েছেন, একসাথে ইয়া নবী সালাম আলাইকে বলেছে, কিছুদিন পরে বলে সে তো নাসিবি, সে তো নাসিবি হয়ে গেছে। গোটা বাংলাদেশের শিয়া যত শিয়া আছে তাদের কাছে আমি মুফতি শহীদুল্লাহর পরিচয় নাসিবি। বিভিন্ন জায়গায় কমেন্ট করলে শিয়াদের গ্রুপে
ওই নাসিবি আসছে এখানে, আর সে তো একজন নাসিবি। কয় কেন? কারণ আমি অনলাইনে ডিবিট করেছি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফককে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফককে ডিবিট করার কারণে আমি হয়ে গেছি নাসিবি। আজকে দেখেন, আমি যদি নাসিবি হই তাহলে তোমরা কি দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে একদল লোক হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করছে। ঘটনাটা কোথায়? কোন কিতাবে এসেছে সিফফিনের যুদ্ধে। সিফফিনের যুদ্ধে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দলকে গালাগালি করতেছে। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাকালা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা তাকুলু ইল্লা খায়রান, তাদেরকে ভালো ব্যতীত মন্দ বলিও না। তাদের চিন্তাধারার সাথে আমাদের দ্বন্দ্বের কারণে যুদ্ধে আমরা জড়িত হয়েছি, তাদেরকে ভালো ব্যতীত মন্দ ভাষা খারাপ ভাষা গালাগালি করবে না। কোথায় আসছে? ইমাম ইবনু আসাকিরের তারিখে দামেস্ক প্রথম খণ্ড 343 পৃষ্ঠায়। আরো অনেক কিতাবের ভিতরে এসেছে, ইমাম বালাজুরির আনসাবুল আশরাফ সহ। তো হযরত আলীর পক্ষে বেশি পিরিত মোহাব্বত দেখাইতে গিয়ে হযরত আমিরে মুয়াবিয়াকে গালাগালি করছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছে ইল্লা খায়রান, ভালো ছাড়া তাদেরকে খারাপ বলিও না। এবার আসেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, তিনি সাহাবীদের বিষয়ে আমাদের আকীদা কি হবে? ফিকহুল আকবার, যেহেতু ইমাম আজম কনফারেন্স, এই বিষয়ের সাথে আমি একটু সম্পর্কিত করছি। হযরত ইমাম আবু হানিফা বলে, ওয়ালা নাযকুরু আহাদান, আমরা কাউকে স্মরণ করব না, মিনাস সাহাবাতি, সাহাবীদেরকে, ইল্লা বিখাইরিন, ভালো আলোচনা ব্যতীত, ভালো ব্যতীত মন্দ কিছু দিয়ে আমরা সাহাবীদের আলোচনা পর্যালোচনা আমাদের জিহ্বা দিয়ে করব না। এটা আমাদের মাযহাবের ইমাম। অবাক লাগে, আজকে কোন শিয়াদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার মাযহাব কি? হানাফি। সে মাযহাবে হানাফি বলে ইমাম আবু হানিফার বিরুদ্ধচারণ করে। ইমাম আবু হানিফা বলেছে সাহাবীদের বিখাইরিন, ভালো ছাড়া মন্দ বলিও না। আর ইমাম আবু হানিফা লেভেল লাগায়া আজকে অবাক লাগে, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় নামের পিছনে লাগাইছে মুজাদ্দিদি। আরে বাবা, অথচ মুজাদ্দিদে আল-ফিসানি মক্তবা শরীফে 261 মক্তবাতের ভিতরে বলেছে হযরত আমির মুয়াবিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মুগিরা ইবনে শুবা, এই সমস্ত সাহাবীদেরকে কোনো সমালোচনা করা যাবে না। নামের শেষে লাগিয়েছো কি মুজাদ্দিদি, অথচ মুজাদ্দিদে আল-ফিসানির মক্তবাটা ভালো করে বড় নাই, বড় 261 নাম্বার মক্তবা। আসেন নামের শেষে অনেক জায়গা দেখবেন কাদেরি, ভারত থেকে এক শিয়া ভাড়াটিয়া ভাড়া করে মাঝে মাঝে আমাদের দেশে আনে। একবার ভৈরবে তার সাথে আমার মাহফিল পড়ে গেছে, পোস্টার দেখে মাহফিল ক্যান্সেল করেছি। এই বেচারা ভালো করে না ইবারত পড়তে পারে না, তরজমা করতে পারে, এ বাবা মুখস্থ করে আসছে কিছু কথা, এগুলো ঠিক মতো বলতে পারে না। তার সিরিয়ালে 45টা বক্তব্য আছে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। প্রত্যেকটা বক্তব্য মন গড়া, প্রত্যেকটা বক্তব্য মন গড়া। এক বক্তব্য একরকম, প্রচার করতেছে আরেক রকম। আপনাদেরকে আমি এতটুকু বলবো, সবার আগে আমরা দেখব কোন মতানৈক্য যখন শিয়াদের সাথে আমাদের হবে, যেই ব্যক্তি নিয়ে মতানৈক্য হচ্ছে তিনি সাহাবী কিনা। আবার দেখবো উনি সাহাবী, হযরতে আমির মুয়াবিয়া যে সাহাবী, এটা ইমামদের থেকে নিতে হবে না। কে বলেছে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন, সহিহ বুখারী 3764 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যিনি আহলে বাইত তো দুই প্রকার, তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত, নবীর চাচার আপন শাহজাদা, রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের ভিতরে 7 জন প্রধান মুজতাহিদের একজন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তিনি ফকিহ, তিনি সাহাবী। আর কোথায় দের ব্যাটারি মৌলবি বাংলা ভালো করে পড়তে পারে না শুদ্ধ করে, সে বলে অমুকে মুনাফিক, সাহাবী নয়। অনেক সাহাবী তো মুনাফিক হয়ে গেছে। আবার দলিল দেখি, জানেন, আবার দলিল দেয়, আবার অপব্যাখ্যা। দলিল দেয় কি? তারা দলিল দেয় রিদ্দার যুদ্ধ হযরত আবু বকর সিদ্দিক যে করেছে, যারা যাকাত অস্বীকার করেছে, ওই হাদিস এনে দেখো। তারা তো সাহাবী, নবীর প্রতি ঈমান এনেছে। তো তারা তো হাদিসে আছে, ইমাম নববী শরহে মুসলিমে লিখেছে, তারা মুরতাদ, তারা মুরতাদ হয়ে গেছে। মুরতাদ কখনো সাহাবী হতে পারে না। কথা বলেন না কেন? ঠিক কি না? মুরতাদ তো কখনো সাহাবী হয় না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তারা যতগুলো অভিযোগ আনে, সবগুলো অভিযোগ মিথ্যা বানোয়াট। এক নাম্বার অভিযোগ কি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাদিস আনে তারা, ইমাম ইবনে আদির আল কামিল কিতাব থেকে, মওযু হাদিস, তারিখে বাগদাদে আসছে, এটা জাল হাদিস। কি? হযরত আবু সাঈদ খুদরি বলে, নবী বলেছে, যখন মুয়াবিয়াকে মিম্বারে দেখবে ফাকতুলহু, মুয়াবিয়াকে হত্যা করবে। এই হাদিস পেয়ে গেছে। আচ্ছা, আপনারা বলে সাহাবীরা যদি জানতো হযরত আমির মুয়াবিয়াকে মিম্বারে পেলে হত্যা করবে, তাহলে একজন সাহাবী এই কাজ না করে নবীর আদেশের লঙ্ঘন করলেন নাকি? এমন এক অবস্থা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে দলিল দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে হযরতে মুয়াবিয়া কি নয়, মুয়াবিয়া সাহাবী নয়, সাহাবী নয়, সাহাবী নয়। অথচ দেখেন, আমি আপনাদেরকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটা কৌল দেখাচ্ছি। ইমাম ইবনে আব্দুল বার, যিনি
আন্দুলুসের একজন বড় হাদিসের ইমাম হযরতে ইমাম ইবনু আব্দুল বার, তিনি কিতাব লিখেছেন সাহাবীদের উপরে, আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, সাহাবীদের জীবনী কিতাব 3 নম্বর খণ্ড 422 পৃষ্ঠা, রাবি নম্বর 2435। হযরতে কাতাদা তাবি তিনি বলতে লাগলেন, কুলতুল্লি হাসানিন, আমি হাসান বসরিকে বললাম, ইয়া আবু সাইদিন, হে আবু সাইদ, হাসান বসরির উপাধি উপনাম। কিছু মানুষ বলে যে কি আলা মুআবিয়াতা, মুআবিয়ার ব্যাপারে বলে আন্নাহু মিন আহলিন নারি, সে জাহান্নামের অধিবাসী, এই বিষয়ে আপনার বক্তব্য কি? হযরতে হাসান বসরিকে জিজ্ঞাসা করছে। ফাকালা, হযরতে হাসান বসরি বললেন, লানহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহর অভিশাপ, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা জাহান্নামী বলে তাদের উপরে অভিশাপ। ওমা ইউদরিহিম মান ফিন নারি, এরাই নিজেরাই জাহান্নামী, তারা নবীর সাহাবীকে জাহান্নামী বলে। দেখেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম বিক্রি করে তার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জাহান্নামী বলে, মুনাফিক বলে। আবার শব্দ একটা পাইছে বাগী, বাগী শব্দের ব্যবহার ওই যে আহলে হাদিস আর ওয়াহাবিদের মতো। আহলে হাদিস ওয়াহাবিরা কি করে, তারা কোনো একটা মাসালা আসলে কুল্লু বেদাতিন দলালা, এই হাদিস একটা পেয়েছে, কুল্লু বেদাতিন দলালা, সকল বেদাতি গুমরাহি। আর আমাদের শিয়া ভাইয়ের একটা পেয়েছে আলফিয়াতুল বাগিয়া, সহিহ বুখারীর হাদিস, আম্মার তোমার সাথে বিদ্রোহ হবে, বাগী দলের সাথে তোমার যুদ্ধ হবে। হাদিস একটা পেয়ে গেছে, মুআবিয়ার দল বাগী, কারণ হযরত আম্মার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। মনোযোগ দিয়ে বুঝতে হবে, আপনি পরিভাষা বুঝতে হবে, বেদাত বুঝতে হলে বেদাতের পরিভাষা বুঝতে হবে, বেদাত কত প্রকার, কি কত প্রকার কি বুঝতে হবে, বাগীর প্রকার কি বুঝতে হবে। ইমাম রাগিব ইস্পাহানি, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় কোরআন বিশেষজ্ঞ অভিধানবিদ ইমাম রাগিব ইস্পাহানি একটি অভিধান গ্রন্থ লিখেছেন, নাম হচ্ছে মুফরাদাত। সে মুফরাদাত কিতাবের ভিতর ইমাম রাগিব ইস্পাহানি কত হিজরির ইমাম জানেন? 505 হিজরিতে ইন্তেকালে। আবার হিসাব করে দেখেন, 950 বছর আগের ইমাম। ইমাম রাগিব ইস্পাহানি বলতেছে, আল বাগিউ, বাগি হচ্ছে আলা জরবাইনে, বাগি হচ্ছে 2 প্রকার। বাগি একটা শব্দ নিয়ে লাফাইলে হবে না, বাগি 2 প্রকার। এক প্রকার বাগি আহাদুহুমা মাহমুদুন, এক প্রকার বাগি প্রশংসনীয়, ভালো। এই বাগির নাম শুনলেই সিলে কান নিয়ে গেছে, দৌড়ে এলে হবে না। এই প্রকার বাগি মাহমুদুন, প্রশংসনীয়। এই বাগি কি? এটা হচ্ছে হক তালাশের জন্য, আল হাক্কু বাইয়ুনু, হক তালাশের জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া। এটা ইস্তিহাদ করেছে যে না এটাই আমার জন্য ভালো হবে। এখন খলিফার সাথে বিদ্রোহ হয়ে গেছে, উদ্দেশ্য ভালো, সেও এক সৎ উদ্দেশ্যে নেমেছে। খলিফার বিরুদ্ধে যে সরকারের বিরুদ্ধে নামছে, সেও এক উদ্দেশ্যে নেমেছে, দাসী কিনেছে। এই ওয়াজ আমাদের জমিয়তুল ফালা এক বক্তা করে গরম করে ফেলেছে। আমাদের আল্লামা শাহাবুজ্জামান আল কাদরি হুজুর তাকে ধরেছে। অসংখ্য সাহাবীর, হযরতে আশারা মুবাশশারা সকল সাহাবীর দাসী ছিল। দাসী থাকা এটা তো নিন্দনীয় নয়। এবার আসেন, দাসী কিনেছে, দাসী কেনার পর ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে একটা বিকৃতি করা হয়েছে। একটা শব্দের তারা কি করেছে, একটা শব্দের তারা বিকৃতি করেছে। কি হয়? একটা শব্দ হলো একাকী। একাকী হযরতে ওই দাসীটাকে হযরত আমির মুআবিয়ার সামনে ছাড়লেন। এখন হযরতে আমির মুআবিয়ার জন্য যেহেতু দাসী কিনেছে, এটা তো ওনার জন্য হালাল, বৈধ। তার সাথে মিলন বলেন, একত্রিত হওয়া বলেন, সবকিছু বৈধ। যেহেতু ওনার জন্য দাসী কিনা হয়েছে, দাসী ওনার। এখন হযরত আমির মুআবিয়া যখন তার সামনে যখন আসলো, এখন হযরত আমির মুআবিয়া চিন্তা করলেন, আমার শেষ বয়স হয়ে গেছে, আমি দাসী দিয়ে কি করব? সে আমার সাথে কথা নাই বার্তা নাই, দাসী কিনে নিয়ে এসেছে। হযরত আমির মুআবিয়া বললেন, না তুমি পোশাক পরো, তুমি পোশাক খুলেছো কোনো, পোশাক পরো। পোশাক পরলেন। তিনি বললেন, যাও তুমি, এটা আমার ছেলে ইয়েজিদকে দিয়ে দিব। এবার আসেন, ইয়েজিদকে দিয়ে দিব, এতটুকু আমাদের শিয়া ভাইয়েরা বলে, পরের লাইনটার পরেরা। তারপরে বলেন, থামো। কাজী ডাকলেন, ওই যুগের তৎকালীন শিয়ার কাজী রাবিয়া ইবনু আমর আল জুরাশি, তিনি একজন সাহাবী, একজন মুস্তাহিদ ফকি। তাকে ডাকলেন, আমি তো এই মহিলার গোপন অঙ্গ দেখে ফেলেছি, এটা কি আমার ছেলের জন্য বৈধ হবে? তখন ওই সাহাবী ফকি বলে, না, কোরআনে তো আল্লাহ বলেছে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাকুম মিনান নিসা। এই আয়াতের আদলে আপনি যেহেতু তার গোপন অঙ্গ দেখে ফেলেছেন, এটা আপনার ছেলের জন্য হালাল নয়। তারপর হযরত আমির মুআবিয়া কি করলেন, যাও, যেহেতু আমার বয়স হয়ে গেছে, আমি দাসী দিয়ে কি করব, তুমি মুক্ত, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এইটা আমাদের শিয়া ভাইরা নিচের লাইন 3টা আর ওয়াজ করে না, নিচের লাইন আর 3টা তারা বলে না, মানুষকে বিভ্রান্ত করার জন্য। আজকে আমির মুআবিয়ার বিরুদ্ধে যতগুলো ঘটনা বলে, যতগুলো হাদিস বলে, প্রত্যেকটা ঘটনা হলো বানোয়াট। সহিহ মুসলিমের একটা হাদিস বলে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছে, মা আবু তুরাবকে গালি দিতে তোমাকে কিসে বাধা দিয়েছে? কিসে তোমাকে বাধা দিয়েছে?
আসলে এই সনদে মুসলিম শরীফের এই সনদে একজন রাবি আছে বুকাইর ইবনু মিসমার। এই রাবির ব্যাপার ইমাম বুখারী আত-তারিকুল কাবীর বলে সে হাদিসে ভুল করত, ইমাম ইবনু হিব্বান বলে হাদিসে সে ভুল করত, ইমাম শামসুদ্দিন যাহাবী দিওয়ানুদ দুআফার মধ্যে বলেছে সে যঈফ রাবিদের অন্তর্ভুক্ত। এ বাবা দেখেন, ইমাম নববী, আল্লামা ইমাম জুরকানি শারহুল মাওয়াহিব, অনেক ইমামরা বলেছে সহিহ মুসলিমের 7 থেকে 8টা হাদিস নিয়ে মুহাদ্দিসদের চরম সমালোচনা আছে। ওই 7টা হাদিসের এটা একটা, আরেকটা কোনটা? ওই আমাদের আহলে হাদিস ভাইরা ওয়াহাবিরা কিছুদিন আগে বলে না, আল্লাহর হাবিবের এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা কোথায়? আমার নবী বললেন তোমার পিতা ফিন্নারে জাহান্নামে। সে সাহাবী মুখটা মলিন করে চলে গেল। আল্লাহর নবী বললেন তারে ডেকে নিয়ে আসো। আনার পরে বললেন তোমার পিতা ও আবাকা এবং আমার বাবাও ফিন্নারে জাহান্নামে। এখন আমাদের আহলে হাদিস ভাইরা, জামাতের ভাইরা, কওমি ভাইরা দলিল পেয়ে ফেলেছে নবীর পিতা মাতার, নবী নিজেই নবীর পিতাকে জাহান্নামী বলেছে। অথচ ইমাম জুরকানি বলে সহিহ মুসলিমের যে 7টা মতন নিয়ে সমালোচনা আছে চরম, 7টা মতনকৃত হাদিসের বিতর্কিত হাদিসের ভিতরে এটা একটা। আরেকটা হলো আল্লাহর নবী এক মহিলার কাঁধে হাত দিয়েছেন, এটাও সমালোচিত হাদিসের অন্তর্ভুক্ত। বুঝতে হবে হাদিস পড়তে হলে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো দেখতে হবে, হাদিসের মতনগুলো নিয়ে ইমামরা কিভাবে বিশ্লেষণ করেছে দেখতে হবে। এই কারণে আহলে হাদিসরা বাহ্যিক হাদিস পড়ে মানুষকে গুমরা করতেছে। সবচেয়ে বেশি হলো আহলে হাদিস, দ্বিতীয়ত আছে হলো শিয়ারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলবো আমারে ভাড়া দিতে হবে না, টাকা দিতে হবে না, শুধু মানুষ জনবল থাকবে এমন জায়গায় আপনি শিয়াদের বিরুদ্ধে বাহাসের আয়োজন করেন। আমার জীবন বাঁচি থাকতে, নাকের ডগায় রু থাকতে আমি যে কোনো মুহূর্তে শিয়াদের বিরুদ্ধে বাহাসে বসতে রাজি। কারণ শিয়াদের কি ফুজি আছে, কি দলিল আছে, কোন ফুজি দিয়ে এরা নাচে, সব ফুজির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার আমার কাছে আছে। কারণ এই যে আমি বইটা লিখেছি, এই বইয়ের সম্পাদক আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুর, আমি হুজুরকে বলেছি 2 মাস আপনাকে দিলাম, শুধু 10 পৃষ্ঠা করে হুজুর পড়বেন, কারণ এটা আকীদার বই, 10 পৃষ্ঠা করে পড়বেন। হুজুর এটা অনেক কষ্ট করে সম্পাদনা করেছেন, আমি হুজুরকে স্যালুট জানাই। তো আমি বলবো আপনাদেরকে আহলে বাইতের মোহাব্বত আমরা করব যেভাবে সাহাবাই কারাম, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন তারা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা শিয়া ফিতনা থেকে আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সবাই বলে সাহাবী, আমি বলি উনি সাহাবী নয়। তাহলে আপনি এটা কি বলেন? আমি বলি উনি সাহাবী ইবনে সাহাবী। একটু জোরে বলেন না মারহাবা। এটা আমি বলছি না, কে বলছে? ইমাম নববী আসমাউর রিজালের কিতাবে দেখেন, আমরা তো আসমাউর রিজালের কিতাবগুলো দেখতে হবে। ইমাম নববী কিতাবের নাম তাহজিবুল আসমাউল লুগাত, 2 নম্বর খন্ড 101 পৃষ্ঠা, রাবি নাম্বার 588। ইমাম নববী বলে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, পরিচয় কি? সাহাবী ইবনে সাহাবী। এরপরে দেখেন আল্লামা মোল্লা আলী কারী মেরকাত 315 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কি? সাহাবী ইবনে সাহাবী। তিনি সাহাবী নয়, শুধু সাহাবীর ছেলে সাহাবী। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কারো প্রয়োজন লাগলে পরবর্তীতে, বই নাই, পরবর্তীতে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে ঐতিহাসিক আমার যে গ্রন্থ, আমি প্রায় 8-9 বছর গবেষণা করে এই বইটা লিখেছি, এই বইটা আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন শিয়াদের মিথ্যাচারের জবাব এখানে সব দেওয়া আছে।